Hello friends, good afternoon. Welcome to my YouTube channel and Facebook page. আমি সুমন চক্রবর্তী। এই ভিডিওতে বলবো জিওগ্রাফির একটা টপিক নিয়ে আজকে আলোচনা করছি। আগের ভিডিওতে অনেকগুলো জিওগ্রাফির কোয়েশ্চেন দিয়েছিলাম, যারা দেখোনি চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখো। ফর কম্পিটিটিভ প্রিপারেশন জিওগ্রাফি কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক। সো আগের দিনের টপিক দিয়েছিলাম স্তরীভূত শিলা কাকে বলে, পাললিক শিলার বৈশিষ্ট্য কী কী, আর কিভাবে পাললিক শিলা উৎপত্তি হয়। আজকে বলবো ঠিক তার পরের টপিক রূপান্তরিত শিলা কাকে বলে। কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 2, কী কী উপায়ে শিলা রূপান্তরিত হয়। 3। কোয়েশ্চেন নাম্বার 3, রূপান্তরিত শিলার বৈশিষ্ট্যগুলি আলোচনা কর। সো প্রথম প্রশ্ন হলো রূপান্তরিত শিলা কাকে বলে। বলছে অনেক সময় আগ্নেয় ও পাললিক শিলা অত্যধিক চাপে ও প্রচণ্ড তাপে অথবা রাসায়নিক প্রক্রিয়ায় নতুন এক ধরনের শিলায় রূপান্তরিত হয়। পরিবর্তন ও রূপান্তরের মাধ্যমে সৃষ্টি হয় বলে এই শিলাকে পরিবর্তিত বা রূপান্তরিত শিলা বলে। এবার কোয়েশ্চেন নাম্বার 2, যে কি কি উপায়ে শিলা রূপান্তরিত হয়, অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে যে শিলা রূপান্তরিত হওয়ার কারণগুলি কি কি। 1, অত্যধিক চাপের ফলে। অত্যধিক চাপের ফলে কি বলছে না, ভূপৃষ্ঠের ওপরের শিলাস্তরের দ্বারা নিচের শিলাস্তরের উপর প্রচণ্ড চাপের ফলে আগ্নেয় বা পাললিক শিলাসমূহ ব্যাপকভাবে পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয়। পৃথিবীর আদি যুগের অধিকাংশ আগ্নেয় শিলা এই প্রক্রিয়াতেই রূপান্তরিত শিলায় পরিণত হয়েছিল। 2, অত্যধিক তাপের ফলে। ভূমিকম্পের সময় ভূপৃষ্ঠের ওপর শিলাস্তর ভূগর্ভে চাপা পড়ে গেলে ভূগর্ভের অত্যধিক তাপের প্রভাবে শিলার ভৌত ও রাসায়নিক পরিবর্তন হয়। এই পরিবর্তনের ফলে শিলা রূপান্তরিত হয়। এছাড়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় ভূগর্ভ থেকে নির্গত প্রচণ্ড উত্তপ্ত গলিত পদার্থের লাভা বা উদ্বেদী আগ্নেয় শিলার সংস্পর্শে এলে অনেক সময় শিলার রূপান্তর ঘটে। তবে শিলার এই রূপান্তর অল্প স্থান জুড়ে সংগঠিত হয়, এই জন্য এই রূপান্তরকে স্থানীয় রূপান্তরক বলে। 3 নম্বর, রাসায়নিক প্রক্রিয়ার ফলে। অনেক সময় আগ্নেয় ও পাললিক শিলার মধ্যবর্তী খনিজ পদার্থগুলি রাসায়নিকভাবে পরিবর্তিত হয়। এই রাসায়নিক পরিবর্তনের ফলেও আগ্নেয় ও পাললিক শিলা পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলা গঠিত হয়। নাম্বার 4, চাপজনিত চলনের ফলে। প্রবল চাপের ফলে ভূ অভ্যন্তরের শিলাসমূহ নমনীয় হয় এবং গতিশীল হয়ে পড়ে। এই গতিশীল নমনীয় শিলাস্তরের মধ্যবর্তী বিভিন্ন খনিজ পদার্থ আলাদাভাবে পরিবর্তিত হয় এবং শিলায় রূপান্তর ঘটে। লাস্ট পয়েন্ট, পরিবর্তিত শিলা দৃঢ় সংঘবদ্ধভাবে গঠিত হওয়ায় খুব ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়। পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় স্লেট, কোয়ার্টজাইট, নাইস এবং পুরুলিয়া জেলায় শ্বেতপাথর পাওয়া যায়। এবার 2 নম্বর প্রশ্নটা ছিল 3 নম্বর লাস্ট প্রশ্ন, যে রূপান্তরিত শিলার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 1, আগ্নেয় শিলা রূপান্তরিত হলে শিলার মধ্যে খনিজগুলি একদিকে চলে আসে এবং আগ্নেয় শিলা থেকে উৎপন্ন রূপান্তরিত শিলা খুব ভালো স্ফটিকযুক্ত হয়।
2 পাললিক শিলা থেকে রূপান্তরিত হলে তা আগের থেকেও কঠিন হয়। 3 প্রচণ্ড তাপ ও চাপে নষ্ট হয়ে যাওয়ার ফলে পাললিক শিলা থেকে উৎপন্ন রূপান্তরিত শিলার মধ্যে জীবাশ্ম দেখা যায় না। লাস্ট পয়েন্ট 4 রূপান্তরিত শিলা কঠিন ও ভারী হয়। সো ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে থেকো। বাই।